হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, এখন বাজে সন্ধ্যে 6টা। তো ফ্রেশ হয়ে নিয়ে এখানে সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুরকে একটু সন্ধ্যা দেখে নিলাম। যেহেতু আমি বাপের বাড়িতেই রয়েছি, শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমি এখানেই আছি। তো দেখো, তারপরে কদিন ধরে বাবা মা দুজনেরই শরীর খুব খারাপ। তো ভাবলাম সন্ধ্যাবেলা আজকে কী বানানো যায়। বাবা ঠিকমতো ভাত টাত খাচ্ছে না, তো ভাবলাম যে একটু তাহলে মোমো বানাই। অনেক দিন তো মোমো খাওয়া হয়নি। তো দেখো, সেই শ্বশুরবাড়িতে করেছিলাম, খাওয়া হয়েছিল। এখানে এখনও বানাইনি, তো এখানে একদিন বানানো যাক। তো বিয়ের আগে বানিয়েছিলাম, আর বানানো হয়নি বিয়ের পর থেকে। তো আজকে ভাবলাম বানিয়েই নিই। তো দেখো, এখানে কিছু পয়সা নিয়ে চলে এসেছি পাশের বাড়ি। এখানে দাদুর সবজির দোকান। তো দাদুকে বললাম যে দাদু টমেটো আছে, বললো হ্যাঁ আছে। তো বললাম তাহলে টমেটো দিয়ে দাও। আর দেখো, তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে দিলাম, কি ভালো লাগছে ওয়েদারটা, তোমাদের কি বলবো। দেখো, আকাশটা কি দারুণ হয়ে আছে না, ঠিক হালকা হালকা ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে। মানে মনটা শান্তি হয়ে গেল, সত্যি বলছি। সারাদিন যা রোদ থাকে, এত গরমে না, এই সময়টা খুব ভালো লাগে আমার, যে একটু হালকা হালকা হাওয়া দেয়, একটু আকাশটা বেশ মেঘলা মেঘলা করেছে আজকে, খুবই ভালো লাগছে। তো দেখো, বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে দেখো, রাস্তায় দেখেছো কী অবস্থা। আর রাস্তাটা খুঁড়ে কি করেছে বলো তো, এইখানে আমাদের কলের পাইপ লাইন এসছে, মানে হচ্ছে যে গঙ্গার পাইপ লাইন যে করেছে, এখন নতুন আসছে নাকি, গঙ্গার জল আসবে পাইপ লাইন দিয়ে। তো এইখানে পাইপ লাইন খুঁড়েছে, তো তাই জন্য এই রাস্তাটা খুঁড়ে কি করেছে দেখো। আর এই দেখো, আমি ওনার আঁচলে করে আর কি টমেটো নিয়ে আসছি, যেহেতু ক্যামেরা করছিলাম। আর দেখো, তারপরে বাড়িতে এসে টমেটোটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে গ্যাস জেলে টমেটোটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর তারপর দেখো, এখানে পেঁয়াজ আর বাঁধাকপি ঠাম্মাকে দিয়ে দিয়েছি। ঠাম্মা খুব সুন্দর করে সবজি কাটে, তাই জন্য ঠাম্মাকে দিয়ে এলাম। ঠাম্মা এখানে পরিষ্কার করে সব কিছু কেটে কুটে নেবে। আর দেখো, এখানে ময়দা দিয়ে দিলাম মাকে, মাও একটু ময়দা মেখে নেবে। আর সবাই মিলে কাজ করলে হাতে হাতে হয়ে যায়। আর এখানে দেখো, আমি ঘরে এসেছি, দেখি মাম্মাম এখানে খাটের ওপর উঠে খেলা করছে। তা আমি ওর সাথে একটু খেলা করছিলাম। আর ও এখন খাট থেকে নামবেই না, ওকে আমি বলছি নাম, কিন্তু ও নামবে না, ও এখন ঘুমাবে। ওর এই সব সময় খাওয়া হয়ে গেলেই ওর ঘুম, এই সন্ধেবেলা একটু খাবে আর দেখো ঘুমাবে, এখন সেই রাত্রেবেলা উঠবে। তো যাই হোক, দেখো রান্নাঘরে চলে এসেছি। এখন একটু টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে দেখলাম, তো টমেটোগুলো মিক্সার করব। তো ডাইরেক্ট জল ছেঁকে ছেঁকে এখানে টমেটোটা মিক্সারের জারে নিয়ে নেবো। তো আমি এখানে বেশি লঙ্কা দিইনি, 3টে শুকনো লঙ্কা দিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে বেশি ঝাল খায় না। তো আমি ঝাল খাই, কিন্তু বাড়ির সবাই কেউ খেতে পারে না, তাই জন্য অল্প করে লঙ্কাই দিয়েছি। তাই এই লঙ্কাতেই নাকি ঝাল হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমি এখানে একটু মিক্সারের বাটিটা মানে পাখার সামনে নিয়ে এসেছি, একটু হাওয়া। তারপর দেখো, মিক্সারের বাটিটা নিয়ে চলে যাব, এবার একটু মিক্সার করে নেবো। তো দেখো, এখানে মিক্সার করে নিচ্ছি। আর এই দেখো, তারপরে দেখেছো পাখার হাওয়া দেওয়ার পরেও কীরকম দেখো গরম ধোঁয়া বেরোচ্ছে। মানে টমেটো যেহেতু খুব গরম ছিল, তো তাই গরম গরম দিয়েছিলাম আমি মিক্সারে। দেখো, তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো কড়াই, সামান্য একটু তেল দিয়ে নিলাম। তারপর দেখো, কড়াইটা একটু গরম করে নিলাম, দিয়ে হাত দিয়ে আবার দেখে নিচ্ছি টেম্পারেচারটা ঠিক আছে কিনা, ভালো করে নাড়িয়ে। আর আগে মারা যেমন করতো, হাত দিয়ে দেখে নেয় টেম্পারেচারটা, আমি ঠিক তেমনভাবেই দেখে নিলাম। আর দেখো, এখানে তেলটা গরম হয়ে গেছে, আর ডাইরেক্ট মিক্সারের বাটি থেকে টমেটোটা আমি পিউরিটা এখানে দিয়ে দিলাম। তো এর মধ্যে সামান্য একটু হলুদ, সামান্য আর একটু নুন, একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতো। তো আমরা একটু বেশ ঝাল, তারপরে একটু মিষ্টি খেতেই ভালোবাসি, তাই জন্য একটু এরকম ঝাল মিষ্টি মতো করেছি। তো দেখো, এখানে চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। আর এখানে বাঁধাকপিটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরে কড়াটা ধুয়ে আবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। আর সামান্য একটু সাদা তেল দিয়ে এখানে বাঁধাকপিটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর তারপর দেখো, এখানে ঠাকুমা দেখেছো কি সুন্দর পেঁয়াজ কেটেছে, একদম মেশিনে কাটার মতো পুরো কুচি কুচি করে কেটেছে, আমিও এরকম কাটতে পারি না। তো যাই হোক, দেখো ঠাম্মা এখানে পেঁয়াজটা কেটে রেখেছে, এখানে আমি 3খানা পেঁয়াজ দিয়েছিলাম, আর বড় বড়। আর এই দেখো, তারপরে এখানে বাঁধাকপিতে একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু এটা স্যুপ হবে, তো তাই জন্য বেশি তেল দিইনি, হালকা তেলে একটু ভাজা ভাজা করে নেবো। আর দেখো, তারপরে দিয়ে দিলাম লবণ। তারপরে না অনেকটা জল ছেড়ে যাচ্ছিলো, যেহেতু বাঁধাকপিটাতে লবণ দিয়েছিলাম, তারপর অনেকটা জল ছেড়ে গেছিলো। আর এই দেখো, তারপরে এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। তারপরে দিয়ে দেবো এখানে জল। একটু ভালো করে ভাজা ভাজা না করলে না, অক্সিজেনের বাঁধাকপি তো কেমন একটা গন্ধ গন্ধ লাগবে, আর একটু গ্যাস হবে, তাই জন্যে
একটু জল ঢেলে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তারপরে একটু নুন একটু মিষ্টি দিয়ে তারপরে আবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এখানে নামিয়ে নেবো। আর দেখো ভুলে গেছিলাম বলতে, এখানে আমি দিয়ে ব্যবহার করেছি একটা ডিম, যেহেতু চিকেন দিইনি, আমার ঠাম্মা তো মাংস ভেঙে দিয়ে দিয়েছি। তো দেখো এখানে ডিমটা দেখেছো, এই দেখো ডিমটা কীরকম হচ্ছে, দেখো ফুটছে। এটা ভালো করে কিন্তু ফুটাতে হবে, নাহলে আষ্টে গন্ধ বেরোবে। তাই জন্য দেখো এখানে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপিগুলো, তারপর ডিমটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর এই দেখো ভালো করে ফুটেও গেছে আমার স্যুপটা। এরপরে যখন একটু কালারটা চেঞ্জ হবে, এখন একটু সাদা সাদা লাগছে, তারপরে নামাবো একটু ফুটে গেলে। তো দেখো এখানে ফুটে গেছে, এই দেখো অনেকটা ফুটে গেছে। এবারে একটু নেড়ে ছেড়ে তারপর নামিয়ে দেবো। আর জলটা অনেকটা হয়ে গেছে, একটু জলটা হালকা শুকনো শুকনো করে নিয়ে তারপর নামাবো। তো দেখো স্যুপটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। তারপর দেখো ডাইরেক্ট চলে আসবো মোমোতে। তো এই দেখো এইখানে আমি গ্যাসের মধ্যে মোমোটা আমার দুবার মোমো হয়ে গেছে, এটা তৃতীয়বারে মোমো হচ্ছে। দেখো লাস্টে এই মোমোগুলোই আছে, এই কটা মোমো হয়ে গেলে রেডি হয়ে যাবে। তো বাবার খুব খিদে পেয়েছিল বলে বাবাকে দিয়ে দিয়েছি, আর ঠাকুমাও খেয়ে নিয়েছে। এখন মা আর আমি বসে পড়েছি, বোন যেহেতু খায় না, ও খাবে না। আর দেখো এখানে মোমো নিয়ে বসে পড়েছি, স্যুপ রয়েছে আর মোমো রয়েছে। তো যে কটা পারবো খাবো, আর তারপর রেখে দেবো। দেখেছো চাটনিটা কত সুন্দর হয়েছে দেখতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো গুড নাইট, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।